প্রাচীনতম ধোকরা শিল্পকে উন্নত করতে জিআই ট্যাগ করতে উদ্যোগে জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের লোহাগঞ্জ নোয়াপাড়া এলাকায় দীর্ঘ 40 বছর ধরে পাটের ধোকরা বানিয়ে আসছেন পারুল সরকার। কুশমন্ডি এলাকার ধোকরা পাড়ি দিচ্ছেন বিভিন্ন রাজ্যে। এলাকার কুশমন্ডি ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের উদ্যোগে প্রাচীনতম ধোকরা শিল্পকে উন্নত করতে জিআই ট্যাগ করে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উন্নত মানের পাটের ধোকরা তৈরি করতে পারে এমন উদ্যোগ নিয়েছে। 40 বছর ধরে বানাচ্ছি। এটা আমাদের হাটের বাজারে বিক্রি হয়। কি বানাচ্ছেন আপনারা? আমরা যে ধোকরা বানাচ্ছি। আচ্ছা, কতটা পরিশ্রম আপনাদের করতে? এটা প্রায় প্রচন্ড পরিশ্রম হয়। ওই পাট থেকে শুরু করে সুতি থেকে শুরু করে ধোকরা তৈরি হয়। আমাদের এখান থেকে তো হাটে বাজারে যায়, যে যেমন নিতে পারে। চাহিদা কেমন, মানে কেমন বাজারে বিক্রি হয়, কেমন দামে? চাহিদা তো ভালোই হয়, কিন্তু যেমন তৈরি করতে পারি এটার উপর দিয়ে আমাদের সংসার চলে। আচ্ছা, আপনারা কি সরকারের সুযোগ সুবিধা পেয়েছেন? না, আমরা কিছু পাইনি এখনো। কতজন মহিলা এখানে কাজ করেন? এখানে প্রায় 4-5 জন। আপনার নাম? আমার নাম পারুল সরকার। থেকে কুশমন্ডি ব্লক থেকে আসছে 2 জন। জিআই ট্যাগ ধোকরাটা দেখার জন্য, পরিদর্শন করার জন্য কি বলবো, অগ্রসর করতে আসছে। জিআইটি ট্যাগ থেকে পরিদর্শন করার জন্য 2 জন আধিকারিক আসছে। আমরা চাই আমাদের ধোকরা যেন উন্নত মানের হয়ে যায়। আপনার নাম? আমার নাম পারুল সরকার। তো আমাদের শতাব্দী প্রাচীন একটা শিল্প, সেটা হচ্ছে ধোকরা শিল্প। এই শিল্পের উৎস সন্ধানের জন্য বিভিন্ন রকম প্রাচীন পুঁথি ঘেটে আমাদের বালুরঘাটের বিশিষ্ট অধ্যাপক আছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসারের তরফ থেকে ইউএমই সাহেবকে নিয়ে একটা টিম গঠন করা হয়েছিল। আমরা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটরের ভিত্তিতে, মানে যেটা জিআই ট্যাগ বলা হয়, সেই ভিত্তিতে কুশমন্ডির যে বিভিন্ন জায়গায় যে ধোকরা শিল্পী আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেষ্ট হয়েছি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্বে এটা করা হচ্ছে। তো আমরা তাদের বাড়িতে গিয়ে তাদের বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করছি এবং স্টেটের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, যার আন্ডারে জিআই রেজিস্ট্রেশনটা হয়, তো তাদের সাহায্যে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম তাদের দিয়ে ফিল আপ করিয়ে যাতে জিআই ট্যাগটা আমাদের কুশমন্ডি ব্লকের শিল্পীরাই পায় এবং ভবিষ্যতে ধোকরা শিল্পকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এগিয়ে যেতে পারে এবং কুশমন্ডি যে শিল্পের উৎস সেটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি, তার দিকে উদ্যোগী হয়ে এক স্টেপ আমরা এগিয়েছি। ধন্যবাদ। আমরা এসেছি কুশমন্ডি থানার মালিগাঁও গ্রামে, কারণ আমি একটা জগৎজীবনের মনসা বিষয়ক পুঁথি পদ্মামঙ্গল আবিষ্কার করেছিলাম। আচ্ছা, এই পুঁথির মধ্যে দেখেছি যে প্রায় 400 বছর আগে কবি জগৎজীবন এই পদ্মামঙ্গল পুঁথির মধ্যে ধোকরার উল্লেখ করেছেন। আমাদের এই দিনাজপুরের ধোকরা বোঝাই যাচ্ছে যে একটা প্রাচীনবাহী ঐতিহ্যবাহী একটা লোকশিল্প। এই লোকশিল্প যেন জিআই ট্যাগ পায়, সেদিক থেকে একটা প্রশাসনিক উদ্যোগ শুরু হয়েছে। আর এই ধোকরা যদি জিআই ট্যাগ পায় তাহলে এই শিল্পটা মাধুর্য, এই শিল্পটার কদর আরও দিনাজপুরের গণ্ডি ছাড়িয়ে বহুদূর পৌঁছে যাবে এবং শিল্পীরা আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। আমরা কুশমন্ডি থানার মালিগাঁও গ্রামে এসেছি। আসলে ধোকরা লোকশিল্প একটা প্রাচীন ঐতিহ্যবাহী লোকশিল্প। এই লোকশিল্পটা যদি জিআই ট্যাগ পেয়ে যায় তাহলে এই শিল্পের মাধুর্য আরও বেড়ে যাবে এবং শিল্পীরা আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। তো দক্ষিণ দিনাজপুর জেলার সরাইয়ের হাট, এছাড়া উত্তর দিনাজপুরের প্রতিরাজের হাট, ধনকুলের হাটে বিক্রি হয়। এখানে পাইকারেরা এখান থেকে আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং বহুদূরে যাচ্ছে আপাতত এই ধোকরাগুলো। পাট দিয়ে তৈরি হয়, পাট দিয়ে বিভিন্ন রকমের তৈরির উপকরণ রয়েছে, যেমন তাঁতই, কাছলা, পুকুরি কাঠি, দন্দর কাঠি, এগুলোর সাহায্যে শিল্পীরা এই ধোকরা শিল্পটাকে অসাধারণভাবে তৈরি করে। একটা যে প্রশাসনিকভাবে যে ধোকরা তৈরির যে একটা জিআই ট্যাগের যে একটা উদ্যোগ শুরু হয়েছে, এটা আমার খুব ভালো লাগছে। এখানে সরকার এবং প্রশাসনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্যার। আপনার নাম? আমার নাম ডক্টর সমীর কুমার সাহা, আমি বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। ধন্যবাদ।